সরকার পুত্র লক্ষ্মীদের জন্য বাসন নির্মাণ হয়ে গেছে। তাহলে পুত্র লক্ষ্মীদের জন্য কন্যা সন্ধানে যাইতে হইবে। আছে ঘটক দিতে পারকে। ওগো মহারাজ, সেই ঘটক দিতে পারকে প্রয়োজন। ঘটক দিতে পারকে সবসময় আহ্বান করে। বসুন বসুন বসুন। না না আমি ঠিক পড়তে না। পড়ে গেলে বলবে না। বলুন বলুন কি সংবাদ বলুন। শুভ সংবাদ। একমাত্র পুত্র লক্ষ্মীনাথ আমার পুত্র লক্ষ্মীদের জন্য রূপে সরস্বতী গুণে লক্ষ্মী সতী পটসতী সতী মায়ের সতী কন্যা চাই। সেই হবে আমার কনিষ্ঠ পুত্রবধূ। আপনি কোন চিন্তা করবেন না মহারাজ, সত্যি রাজকন্যা আমার হাতে গোছানো আছে। আছে ভাই, অবশ্যই আছে। আমার একটি সত্য আছে। আর বলুন। আমি বাসর ঘরে পেয়েছি পঞ্চম ডেলিভারি করাই। এই করাই যে কন্যা অনিমেষে রন্ধন করে ডাল পাখি দিতে পারবে, সেই কন্যাকে আমি পুত্রবান মেনে নেব। ঠিক আছে, দিন মহারানী দিন। তাহলে মহারাজের কাছে টাকা নিয়ে যা। মহারাজ মহারাজ ওই বলছিলাম কি। নমস্কার নমস্কার কি বলেছেন শুনেছেন তো? ওই পঞ্চকোটি লৌহের গলায় অনিমেষে রমদান করে যে ডাল করবে সেই কন্যাটি আমার উপযুক্ত কনিষ্ঠ পুত্র। বুঝতে পেরেছি। ওই রাস্তা মহারাজের সঙ্গে কথা দিয়েছি যখন তাহলে যাই। ঘটক চলে ঘটক চলে চলে ঘটক চলে ঘটক কন্যা রণ সঙ্গে
চলে ঘটে কানা নাহি চলে ঘটে কানা রামে চলে ঘটে কানা সারা রাজ্যে মায় তন্ন তন্ন করে খুঁজে এলাম, কোথাও কন্যা সন্তান মেলেনি। ও বাবা রে, কি ব্যাপার মেলেনি? ও বুঝতে পেরেছি, শালা পায়খানা করবে। না না, মনে হয় ওই ওই দুপুর বেলা ওই উঁচে আর আলু কুচে ভাজা করেছিল তো, পেটের মধ্যে ভট ভট করতেছে মনে হচ্ছে। একেবারে একদম গড়গড় গড়গড়। আর কুমড়ো আলু আর সোয়াবিন, একদম বেশ। ডালটা একটু দেরিতে ছিল আর কি হওয়ার জন্য। না না, সেটা মেজো ভাইটা ভাই জানে ডালটা কেন দেরি হলো। ও বাবা, আমার আর শরীর সারা পায়খানা করবে মনে হচ্ছে, যাবো সবাই পায়খানা করবে। হ্যাঁ মনে হচ্ছে। কি শান্তি, কি শান্তি। ফুল গাছ তাহলে ছাড়া পায়খানা করতে সবাই। না, এখানে কেউ নেই তো, যাই হোক পেটের মধ্যে খুব মচড় দিচ্ছে। ফুল গাছ তাহলে বসছি। ফুল পড়বি তো পর, আমার সম্মুখে পর, আমার পুরো করে পড়লি। বসে ফুল খা আজ দিবসে তারা কতদিন পায়খানা করে কি দুর্গন্ধ বেরোচ্ছে। সবাই কি গন্ধ, একেবারে পচা গন্ধ। টেকো বুঝো শালা টেকু। তোর মা দেখো, তোর বাবা দেখো, তোর চোদ্দ পুরুষ দেখো, টেকু বুঝো ওর শালা রে, ওর শালা আমার টেকো বলে বসে। যার পয়সা আছে তার টেকো আছে। হারে
একদমই এই মুহূর্তে আমার বিয়ে হবে দোষের মধ্যে নাই একটু কুয়ের ওপর পড়েছিল একটু কুল খেয়েছি তাতে কি আছে রে শালা কুকুর শালা যাকে কোন রকমের পেটটা তো ক্লিয়ার হয়ে গেল যত আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না কি করি ও এখন এই কুয়াশা পড়ছে ঘাস সব ভিজে আছে ওই ঘাসের উপরে ঘষে ঘষে কেউ কোথাও নেই এই সুযোগে আমি ঘষে ঘষে সেরে নেব